একই দিনে নির্বাচন, একই দিনে গণভোট, কিন্তু প্রচারে এত পার্থক্য কেন? হ্যাঁ ভোটের ঘোষণা দিয়ে বিএনপি নীরব আর মাঠ কাঁপাচ্ছে জামাত এনসিপি। 12 ফেব্রুয়ারি বাংলাদেশ কোন পথে যাবে? বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। একই দিনে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত হবে গণভোট। কিন্তু মাঠের বাস্তবতায় দেখা যাচ্ছে এই দুই ভোটের প্রচার রয়েছে স্পষ্ট বৈপরীত্য। সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রচার তুঙ্গে থাকলেও গণভোট অনেক দলের কাছেই যেন উপেক্ষিত। বিশেষ করে আনুষ্ঠানিকভাবে হ্যাঁ ভোটের পক্ষে থাকা সত্ত্বেও বিএনপির প্রচার কার্যক্রমে নীরবতা চোখে পড়ছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার ঘোষণা দিলেও কেন্দ্রীয় পর্যায় থেকে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় তৃণমূল নেতাকর্মীরা পড়েছেন বিভ্রান্তিতে। সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে গণভোটে হ্যাঁ না কোন অবস্থান নেবেন তা স্পষ্ট না করায় ভোটারদের প্রশ্নের মুখে পড়েছেন অনেক নেতা। অন্যদিকে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট গণভোটকে সামনে রেখে জোরালো প্রচারে নেমেছে। প্রতিটি নির্বাচনী সভা, লিফলেট, ব্যানার ও ডিজিটাল ক্যাম্পেইনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোটের আহ্বান জানানো হচ্ছে। গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকারের উপদেষ্টারা সারা দেশ সফর করছেন। সব দফতরকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে গণভোটের বিষয়বস্তু নিয়েই বিএনপির ভেতর রয়েছে অসন্তোষ। দলটির দাবি, তারা যে জুলাই সনদে স্বাক্ষর করেছিল গণভোটে তার পূর্ণ প্রতিফলন নেই। বিশেষ করে নোট অফ ডিসেন্টগুলো আমলে না নেয় কেন্দ্রীয় নেতৃত্ব মুখে হ্যাঁ বললেও মাঠে নীরব কৌশল নিচ্ছে। এদিকে সরাসরি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান GM কাদের না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু দলও না ভোটের প্রচারে সক্রিয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গণভোটের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দলগুলোর এই দ্বিধা ও নীরবতা হতাশাজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, দলীয় প্রতীকের চেয়ে রাষ্ট্র সংস্কারের প্রশ্নকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। সব মিলিয়ে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হলেও প্রচারের মাঠে দুটির গুরুত্ব যেন এক নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমাদের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।